2024 জুলাই আগস্টের আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি 2024 আগস্টের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে সারা দেশব্যাপী জুলাই পদযাত্রার ঘোষণা দেওয়ার পরেই প্রশ্ন করেছিলাম যে নিরাপত্তার কারণে গোপালগঞ্জ সহ 6টি জায়গায় না যাওয়ার সিদ্ধান্ত যদিও বা এই তরুণেরা নিয়েছেন, কিন্তু অন্য জায়গায় তারা নিরাপদ থাকবেন তো? জুলাই পদযাত্রার একেবারে প্রথম দিনেই সাভার থেকে শুরু করছিলেন তারা। একেবারে সাভারেই প্রথম দিনেই প্রথম সভা শুরু করার মানে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে তাদের সমাবেশস্থলে বোমা হামলার ঘটনা ঘটেছে। মানে সরকার, বিএনপি সরকার, তারেক রহমান সরকার তাদেরকে যে পুলিশ প্রহরার ব্যবস্থা করেছেন, প্রশাসনকে যে সহায়তা দিতে বলেছেন, সেগুলোর কি পরিস্থিতি ছিল সেসব নিয়ে তো প্রশ্ন করা জরুরি। প্রশ্ন করা আরো জরুরি যে কারা বোমা মারলো এনসিপির এই সভায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একদল ভীষণভাবে এ আলাপ তুলছেন যে এটা এনসিপির একটা নাটক, মানে আলোচনায় আসবার জন্যে, আবারও একেবারে শিরোনামের কেন্দ্রে আসবার জন্যে এমন একটা বোমা হামলা তারা নিজেরাই ঘটিয়ে থাকতে পারে। তবে সেটা যদি নাটকও হয়ে থাকে, এটাও বিস্ময়কর যে বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোর কোথাও মানে পুরো রাতটা জুড়েও এনসিপির সভায় বোমা হামলার ঘটনাটি প্রধান শিরোনাম হিসেবে থাকতে পারেনি। একটা বোমা হামলা বা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, 4 জন আহত হয়েছে বলে এনসিপির নেতৃবৃন্দই বলছেন। নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির প্রধান নেতা। বড় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং আরেকজন সংসদ সদস্য আক্তার হোসেন। আর এটা তো ঠিক আক্তার হোসেনের কথা মনে পড়লো, মানে এটা তো ঠিক ডিম মারা হয়নি, সভায় মারা হয়েছে বোমা। অথচ বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো একে তেমন গুরুত্ব দিয়ে ছাপছে না। এমনকি জাতীয় নাগরিক পার্টি এ ঘটনার পরপরই সাভার থানায় গিয়ে সমাবেশ করেছে, ঢাকায় তাদের একটা মিছিল করেছে, সবই গভীর রাতে। কিন্তু এই খবরটা রাত পেরিয়ে ভোর পর্যন্ত বাংলাদেশের সংবাদ মাধ্যমে গুরুত্বের সঙ্গে শিরোনাম হিসেবে থাকতে পারেনি। মানে কারা বোমা মারলো যে নাহিদ ইসলাম উপস্থিত থাকার পরে যে সভায় বোমা মারার ঘটনা ঘটলো, সেই বোমা মারার ঘটনাটি সংবাদ মাধ্যমে কোনো গুরুত্ব পাচ্ছে না। নাহিদ ইসলাম সরাসরি এই ঘটনার পরপরই বক্তব্য দিয়ে বলেছেন যে প্রশাসনের সহযোগিতায় এই বোমা হামলা ঘটানো হয়েছে, তারেক রহমানকে এর জবাব দিতে হবে, সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে এর জন্য জবাব দিতে হবে। এবং তিনি বলে দিয়েছেন যে ককটেল ফোটাও, বোমা মারো, যা ইচ্ছা করো, কিছুতেই আমাদের জুলাই পদযাত্রা থামবে না। জুলাই পদযাত্রা আসলে এমন কোনো বেগের সঙ্গে শুরু হয় নাই যে এটা থামাতে বোমা ককটেল মারতে হবে কোনো পক্ষকে। সম্ভবত সেটা আঁচ করেই বাংলাদেশের মানুষ, একটা বিরাট অংশের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে একথা বিশ্বাসের সঙ্গে লিখছেন, বোমা হামলা হওয়ার পর যারা যারা প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের একটা বিরাট অংশ, যে এটা একটা সাজানো বোমা হামলার ঘটনা ঘটে থাকতে পারে। কারণ এমনকি এই যে বোমা হামলা ঘটলো, 2টো বোমা ফেটেছে বলে অনেক সংবাদ মাধ্যম বলছে, তো এই বোমা বিস্ফোরণের পর 4 জন আহত হয়েছেন। তো এই ককটেল হামলা হওয়ার পর একটা জনসভা স্থলে 4 জন আহত হয়েছেন, 4 জনই নাকি পায়ে ব্যথা পেয়েছেন, 3 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া গেছে। এমন একটা ঘটনায় যারা বোমা মারবেন তাদেরকে তো মোটামুটি দৌড়ে ওই সমাবেশ স্থলের নেতাকর্মী সমর্থকদেরই ধরে ফেলতে পারার কথা, বা কোথায় বা ছিল পুলিশ প্রশাসন, এরাই বা। একটা গভীর রাতে পদযাত্রা শুরু করেছিল জাতীয় নাগরিক পার্টি, তেমন লোকজন হয়নি, যেমনটা প্রত্যাশা করা গিয়েছিল সেটাই হয়েছে। সাভার থেকে এই জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা শুরু করার কথা। আর বাংলাদেশে যখন পুলিশ প্রশাসন নিরাপত্তার কারণে, এমনকি ধরেন নববর্ষের আনন্দ উদযাপনও কিন্তু সন্ধ্যার মধ্যে শেষ করতে বলেন, এমনকি বিজয় দিবস সহ বিভিন্ন
মানে গুরুত্বপূর্ণ দিনে এটা পুলিশ প্রশাসনের একটা ঘোষণা থাকে যে সন্ধ্যার পরে এই এলাকায় যাওয়া যাবে না, মানে সমাবেশ, জনসমাবেশ যাতে সন্ধ্যার পর কমে আসে তার একটা ব্যবস্থা থাকে। অথচ জাতীয় নাগরিক পার্টির এই গুরুত্বপূর্ণ জুলাই পদযাত্রা গতকাল শুরু হওয়ার কথা ছিল সাভার থেকে, এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার ঢাকার সাভারে এই পদযাত্রা সাভার থানা বাস স্ট্যান্ডে শুরু হয় রাত 9:30টার দিকে। তখন জাতীয় নাগরিক পার্টির কিছু কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন সেখানে বলে লিখছে প্রথম আলো। পরে সেখান থেকে তারা পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি প্রায় 1 কিলোমিটার গিয়ে তারাপুর ঈদগাহ মাঠে শেষ হয়। সেখানে এনসিপির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাহিদ ইসলাম। এরপর জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ হাসানও বক্তৃতা দেন। এরপর রাত 9:45টার দিকে, মানে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে না, 9:30টায় এই পদযাত্রা শুরু হয়। 1 কিলোমিটারের মতো পথ তারা পাড়ি দেন। এরপর রাত 9:10টার দিকেই নাবিলা তাসনিদের বক্তব্য চলাকালে মঞ্চের সামনের দিকে উপস্থিত লোকজনের মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটে যায়। মানে ভাবেন, পদযাত্রা হয়ে গেল 15 মিনিটের মধ্যে, অন্তত প্রথম আলো যেভাবে সময়গুলো লিখেছে তাতে তাই বোঝা যায়। এরপর বক্তৃতা হয়ে গেল 2-3 জনের, এবং তারপরেই বোমার ঘটনা। মনে হয় যেন বোমা হামলাটাই এই পুরো আয়োজনের একেবারে মুখ্য ভূমিকা পালন করেছে। মানে এটাই প্রধান অ্যাক্ট বা প্রধান পারফরমেন্স হিসেবে এটাকে এক রকমের স্বীকৃতি দেওয়া যেতে পারে। মানে পদযাত্রা, কয়েকটি বক্তৃতা সব শেষ হয়ে গেল 15 মিনিটে, এবং এই 15 মিনিটের মাথায় বোমা বিস্ফোরণ ঘটে গেল। এবং তেমন কোনো বিরাট জনবহুল জনসমাবেশ নয়, কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন সেরকম একটা জায়গায় ককটেল মেরে, মানে বিরাট দূর থেকে মারবার তো বোমা বা ককটেল উপায় নাই, ককটেল মেলে নিশ্চয়ই কেউ দৌড়ে পালিয়ে গেল। তো সেই দৌড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিকেও না পুলিশ না এই এনসিপির নেতাকর্মীরা কেউ ধরতে পারলেন না, কিন্তু শেষ পর্যন্ত আহত হলেন 4 জন। এই হচ্ছে পুরো বোমা হামলার ঘটনা। এখন বোমা মেরেছে কারা, এই প্রশ্নের বিষয়ে সরাসরি নাহিদ ইসলাম প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন, প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই, প্রশাসনকে জবাব দিতে হবে। আপনারা ককটেল ফোটান, গুলি চালান, বোমাবাজি করুন, এনসিপির জুলাই পদযাত্রা চলমান থাকবে। এবং তিনি সরাসরি শুধুমাত্র যে জবাবদিহিতা চেয়েছেন তারেক রহমান, সালাউদ্দিন আহমেদের কাছে তাই নয়, তিনি স্থানীয় এমপির প্রতি সন্দেহের আঙুল তুলেছেন। তিনি বলেছেন, সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটি উপজেলায় আমরা জুলাই পদযাত্রা নিয়ে যাব। স্থানীয় এমপি সে কি করে, সে কি নিরাপত্তা নিশ্চিত করেছে এই এলাকার মানুষের? আজকে আমাদের এখান থেকে অনেক লোক গুরুতর আহত হয়েছেন, আমরা এর বিচার চাই। যত ভয় ভীতি, বোমাবাজি, ককটেল সব উপেক্ষা করে পদযাত্রা চলমান থাকবে। এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে, কারণ তারা বলছেন না হলে তাদের সমাবেশের শুরুতেই বিদ্যুৎ চলে গেল কেন? নাহিদ ইসলাম বলছেন, কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল? স্পষ্ট যে আজকে আমাদের খুন করার পরিকল্পনা, এখানে বোমা বিস্ফোরণ করা হয়েছে, আমরা এর বিচার চাই। সন্ত্রাসীদের ঠিকানা এই সাভারে হবে না। এবং এরপর তো স্লোগান হয়, তারা মিছিল নিয়ে থানা পর্যন্ত যান যে তারেক রহমান জবাব দিতে হবে কেন বোমা হামলা হলো। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে যে এই যে জননেতা নাহিদ ইসলাম, তিনি সাভারের এমপি কেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারলেন না প্রশ্ন করছেন, কিন্তু তারা কিন্তু 2024-এর আগস্টের পর থেকে এখন পর্যন্ত সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতির যে এই অবস্থা, সে বিষয়ে সংসদের ভেতরে বাইরে তেমন আওয়াজ তুলেছেন বলে আমাদের জানা নাই। এমনকি এই যে স্থানীয় এমপিদের যে দায়িত্ব নিজ নিজ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, এই বিষয়টাও নিজেদের গায়ে বোমা পড়ার আগে, মানে গায়ে তো নয়, সমাবেশে বোমা ফোটার আগ পর্যন্ত নাহিদ ইসলামদের মুখ দিয়ে কিন্তু সেভাবে বের হতে দেখা যায়নি। বাংলাদেশে বিদ্যুৎ পরিস্থিতিটা এমন যে বহু মাস ধরে তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পরেও মানে এত রকম বাধা নিষেধের মধ্যেও সামাজিক যোগাযোগ মাধ্যমে, মূলধারার গণমাধ্যমেও নিয়মিত লেখা হচ্ছে যে ঢাকার বাইরে অনেক জায়গায় 8 ঘন্টা 9 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। কিন্তু
নাহিদ ইসলামদের সভায় যে বিদ্যুৎ থাকছে না তাকে সরাসরি ষড়যন্ত্রের অংশ হিসেবে চিহ্নিত করছেন নাহিদ ইসলাম। তবে এটাও সত্যি যে জাতীয় নাগরিক পার্টি, জাতীয় সংসদের চিফ হুইপ, তিনি আসবেন বক্তৃতা দিতে, এবং জুলাই পদযাত্রা তাদের নেতৃত্বে, যারা কিনা জুলাই আগস্ট আন্দোলনের নেতা হিসেবে এই দল গঠন করার সুযোগ পেয়েছেন ইউনূস সরকারের আমলে, নাহিদ ইসলাম সহ এই তরুণেরা মন্ত্রী হয়েছেন এবং এরা এখন সংসদ সদস্য হয়ে বসেছেন, তিনি বক্তৃতা দেবেন। তখন কেন প্রশাসন বিশেষ ব্যবস্থায় সুনিশ্চিত করলো না যে ওই সময়টা ওই সভাস্থলে বিদ্যুৎ থাকবেই? কাজেই বিএনপি সরকার, তারেক রহমান সরকার যে মোটেও পাত্তা দিচ্ছে না এই জুলাই পদযাত্রাকে, এবং ইউনূস সরকারের মতো সোয়াট, ডগ স্কোয়াড, সেনাবাহিনী পাঠিয়ে তো এর নিরাপত্তা তারা নিশ্চিত করবেই না, মানে এমনকি বিদ্যুৎটুকু দিয়েও নাহিদ ইসলামদেরকে কোনো বিশেষ সম্মান দেওয়ার কথা সম্ভবত ভাবছে না। এখন এটাও নাহিদ ইসলামদের দিকে অনেককে সন্দেহ করতে বাধ্য করছে। তারা বলছেন এই গুরুত্বটা পেতেই নাহিদ ইসলামরা এই বোমা হামলার ঘটনা ঘটিয়েছেন এমন সময়, যার কয়েক সপ্তাহ আগে ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ সেন্টারে নাহিদ ইসলামকে ডেকে নিয়ে দেশি বিদেশি অতিথিদের সামনে নাহিদ ইসলামকেই 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের মহানায়ক হিসেবে, মূল নায়ক হিসেবে এবং নাহিদ ইসলাম নিজেই একজন ইতিহাস বলে অভিহিত করে পরিচয় করিয়ে দিয়েছেন। তখন আবার নাহিদ ইসলাম পাল্টা কৃতজ্ঞতায় ইংরেজিতে বক্তৃতা দিয়ে দেশি বিদেশি অতিথিদের সামনে বলেছেন যে তিনি তো কিছুই নন, ডক্টর ইউনূস যেমন ক্ষুদ্র ঋণ, সামাজিক ব্যবসা সব কিছুর আবিষ্কারক, ঠিক তেমনি ভাবে তিনি আসলে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের মহান রক্ষাকর্তা। তিনি এসে দায়িত্ব না নিলে দেশটা রসাতলে যেত। এরপর ডক্টর ইউনূস ওই সভায় দাঁড়িয়ে এটাও বলে গেছেন যে তিনি যে দায়িত্ব নিতে রাজি হয়েছিলেন তার কৃতিত্ব আবার এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার। তিনিই নাকি ফোন করে ইউনূসকে রাজি করিয়েছিলেন এই দায়িত্ব নিতে আসতে। কিন্তু বিএনপি কিন্তু এই ইতিহাস মানতে এই দ্বিতীয় বছরে এসে আর একেবারে রাজি হচ্ছে না। বিএনপি আবার জুলাই আন্দোলনের স্মরণ সভা করেছে আলাদাভাবে। সেখানে দাঁড়িয়ে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বলে দিয়েছেন যে তারেক রহমানই এক দফা এক দাবি ঘোষণা করেছিলেন সেই 16ই জুলাই। 3রা আগস্ট এই ঘোষণা, এই দাবি তোলা নাহিদ ইসলাম কেউ নন, তিনি মূল নায়ক। তারেক রহমানই এই আন্দোলনের মূল নেতা, মূল নায়ক, এবং তিনি 16ই জুলাই ঠিক করে ফেলেছিলেন যে শেখ হাসিনার পতন ঘটিয়ে ফেলতে হবে এই আন্দোলনের মাধ্যমে। নাহিদদের দশা হয়েছে, মন্ত্রিত্ব গেছে, এখন জুলাই আন্দোলনের মহানায়কের যে পদ, সে পদবিও তাদের এখন বিএনপির কাছে ছাড়তে হওয়ার দশা। এ অবস্থায় জাতীয় নাগরিক পার্টিকে সকলের দৃষ্টি আকর্ষণের জন্য আবারও শিরোনামে ফিরে আসতে, মনোযোগের কেন্দ্রে আসতে, বিশেষ করে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীর আগে, যখন সারা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং জনগণের মুখে মুখে এই জুলাই আন্দোলনের নেতারা একরকমের প্রতারক এবং মানে টাকা বানানোর মেশিন হিসেবে চিহ্নিত হয়েছেন, যাদের সকলের স্বাস্থ্য 10 গুণ বেড়েছে, অর্থবিত্ত 10 গুণ বেড়েছে, যাদের নিজেদের সহকর্মীরাই সংবাদ মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢালাও ভাবে লিখছেন যে 100 টাকার গেঞ্জি পরে ঘুরে বেড়ানো আর খেয়ে না খেয়ে থাকা ছেলেগুলো কি করে এখন এত দামি দামি বাড়ি গাড়িতে চড়ছে আর থাকছে। তখন নাহিদ ইসলামদের তাদের ইমেজ এই দ্বিতীয় বার্ষিকীর আগে ফিরিয়ে আনার জন্য সম্ভবত তাদেরকে শহীদ করার চক্রান্ত চলছে, সেটা আবারও বয়ান হিসেবে প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। কাজেই নাহিদ ইসলাম বলছেন তাদেরকে হত্যা করার জন্যই